হ্যাপি টেলস কার্টুন। মজার মজার সব কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো। গ্রামের ছোট একটি ঘরে বাস করত আকবর আলী ও তার স্ত্রী রাবেয়া। রাবেয়া ছিল অনেক ধার্মিক ও নরম স্বভাবের, কিন্তু আকবর আলী ছিল অনেক মেজাজি। সবসময় রাবেয়াকে মারধর করত। একদিন আকবর আলী বাজার থেকে এসে রাবেয়াকে বলল, রাবেয়া, এই রাবেয়া, এখনো খাবার দাওনি? সে কখন থেকে বসে আছি, এতক্ষণ লাগে নাকি খাবার দিতে? আপনি তো বাজার থেকে মাত্রই আসলেন, ঘরে তো চাল ডাল কিছুই ছিল না যে আমি রেঁধে রাখতাম। কি আবার আমার মুখে মুখে তর্ক করিস? এই বলে রাবেয়াকে মারতে থাকে। রাবেয়া অনেক কষ্ট পায়, তারপর রাবেয়া কান্না করতে থাকে। এভাবেই তাদের সংসার অনেক বছর কেটে গেল। এরই মাঝে রাবেয়া গর্ভবতী হলো। একদিন গ্রামের এক চাচি এসে বলল, রাবেয়া, ও রাবেয়া, ঘরে আছো? হ্যাঁ চাচি আম্মা, আছি। শুনলাম তুমি নাকি মা হতে যাচ্ছ। হ্যাঁ চাচি, আলহামদুলিল্লাহ আমি মা হতে চলেছি, দোয়া করবেন আমার জন্য। এইটা কিন্তু তুমি ভালোই করছো। বিয়ার পর ছেলেরা একটু একটু এমন থাকে, ছেলে মেয়ে হলে পরে ঠিক হয়ে যায়। আচ্ছা, আমি এখন যাই তবে। এভাবে দেখতে দেখতে রাবেয়ার সন্তান প্রসব করার দিন চলে আসলো। রাবেয়া একটি ফুটফুটে মেয়ে সন্তানের জন্ম দিল। আকবর দিন দিন আরো খারাপ হতে লাগলো, তার অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। দেখতে দেখতে রাবেয়ার মেয়ে একটু বড় হলো, সে নতুন হাঁটা শিখলো। একদিন রাবেয়া বলল, শুনছেন, এদিকে একটু দেখে যান। কি হয়েছে? আবার কি দেখবো? দেখেন, আমাদের ছোট্ট মেয়েটা নতুন হাঁটা শিখছে। আমাকে এসব ফালতু কথা শোনাতে হবে না। এভাবে দিন গড়াতে থাকলো। একদিন সকালবেলা আকবর আলী রাবেয়াকে মারধর করে বাসা থেকে চলে যায়। রাবেয়া বলল, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি আমাদের একা রেখে যাবেন না। কিন্তু আকবর আলী তাদের দিকে ফিরেও তাকায় না, সে চলে যায়। রাবেয়া তার জন্য অপেক্ষা করে। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন রাবেয়া আকবর আলীর জন্য কান্না করতেছিল। সে আল্লাহর কাছে বলতেছিল, হে আল্লাহ, আমি আর কত মাস তার জন্য অপেক্ষা করব, সে তো আর ফিরলই না। এমন সময় তার মেয়ে এসে বলল, মা, আমার ক্ষুধা পেয়েছে, তুই কিছু খেতে দাও। রাবেয়া মুখ লুকিয়ে কাঁদে। ঘরে তাদের কোনো খাবার ছিল না মেয়েকে দেওয়ার জন্য। মা, আপনি যতবার লাগছে না কেন, চলো না আমরা নানা বাড়ি যাই। মারে, তোর নানা ভাই যে দুমুঠো খেতে পায় না, আমরা কি খাবো মা? তারপর মা মেয়ে দুজনেই কাঁদতে থাকে। রাবেয়া এখানে থাকা নিরাপদ মনে করে না। একদিন সে সিদ্ধান্ত নেয় যে বাবার বাড়িতে চলে যাবে। তারপর রাবেয়া মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যায়। তার বাবা তাকে দেখে বলল, মা, তুই একা কেন? জামাই বাবা কোথায়? বাবা, ও আমাদের ফেলে রেখে চলে গেছে, বলছে আর আসবে না কখনো। আমরা মা মেয়ে কত মাস অপেক্ষা করলাম, সে আর ফিরলই না। আমার মেয়েটা না খেতে পেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়েছে। আরে নানা ভাই, তুমি কেমন আছো? নানা ভাই, আমি ভালো আছি। এখানে দাঁড়িয়ে কতক্ষণ থাকবে? ভেতরে চলো।
তারপর থেকে রাবেয়া ও তার মেয়ে তার বাবার কাছে থাকতে লাগলেন। একদিন রাতে হঠাৎ রাবেয়ার মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে। মেয়ে বলে, মা, আমার কষ্ট হচ্ছে। রাবেয়া বলল, মা, তোর কি হয়েছে? তুই এমন করছিস কেন? হায় আল্লাহ, গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। কথা বল মা, কথা বল, তোর কি হয়েছে? বাবা, বাবা, দেখো তুবা কথা বলছে না। কি হয়েছে তোমার? তার কাছে কোনো টাকাও নেই যে সে মেয়েকে নিয়ে হাসপাতালে যাবে। এত রাতে প্রতিবেশীদের কাছে যাওয়া সম্ভব ছিল না। রাবেয়া মেয়ের কপালে পানির পট্টি দিয়ে সে নামাজে দাঁড়িয়ে গেল এবং প্রতিবারের মতোই আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। হে আল্লাহ, দুনিয়ার সব দরজা বন্ধ হলেও তোমার দরজা তো কখনো বন্ধ হয় না। তুমি রহমানুর রহিম। হঠাৎ দরজায় কড়া নাড়ল। রাবেয়া দরজা খুলল। রাবেয়া কিছু বুঝে ওঠার আগে ডাক্তার সাহেব বলল, আপনাদের এখানে রুগী কে? রাবেয়া ইশারা করলো, ওই যে আমার মেয়ে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, রোগীকে খাইয়ে দিবেন, আর এইভাবে মাথায় পানির পট্টি দিয়ে দিবেন। আমাকে এখন উঠতে হবে, আমার ফিটা দিন। আমি কোথায় টাকা পাবো? আমার কাছে তো টাকা নেই। টাকা নেই তো এত রাতে আমাকে এভাবে ফোন করে ডেকে আনছেন কেন? আমরা তো আপনাকে কল করিনি, আর আমাদের ঘরে তো কোনো মোবাইল ফোনও নেই। তারপর ডাক্তার সাহেব দেখলো তাকে এ বাসা থেকে কল করা হয়নি। সে বুঝতে পেরে চুপচাপ বেরিয়ে গেল। কিছু দূর যেয়ে ডাক্তার সাহেব ভাবতে লাগলো, হ্যাঁ, আমার এরকমটা করা উচিত হয়নি। হে আল্লাহ, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। সে আবার ফিরে আসলো রাবেয়াদের বাড়িতে। আবার দরজায় কড়া নাড়লো। রাবেয়া দরজা খুললো। ডাক্তার সাহেব ঘরে প্রবেশ করলো। ডাক্তার সাহেবের চেহারা মলিন, চোখে পানি ছলছল করছিল। ডাক্তার সাহেব রাবেয়াকে বলল, আমি আপনার ঘর থেকে ততক্ষণ পর্যন্ত যাব না যতক্ষণ না আপনি আমাকে পুরো ঘটনাটি খুলে বলবেন। রাবেয়া তার পুরো ঘটনা ডাক্তার সাহেবকে খুলে বলল। যেভাবে মেয়ের কপালে পানির পট্টি রাখার পর জায়নামাজে দাঁড়িয়ে গেলেন, যেভাবে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, সব ঘটনা ডাক্তার সাহেবকে খুলে বললেন। ডাক্তার সাহেব সব শুনে ঘর থেকে বেরিয়ে পড়ল এবং কিছুক্ষণ পর মেয়েটার জন্য কিছু ওষুধ ও রাতের খাবার নিয়ে এসে বললেন, এই নিন, এগুলো আপনাদের জন্য, আর এই ওষুধটা আপনার মেয়েকে খাইয়ে দিবেন। আর হ্যাঁ, ইনশাল্লাহ আমি প্রতি মাসে আমার ইনকামের কিছু টাকা আপনাদের সংসারে খরচের জন্য দিব। এখন আমি যাই তাহলে। মহিলাটি এত কষ্টের মাঝেও ধৈর্যহারা হয়নি। সে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে কেবল আল্লাহর ইবাদত করছে। অতি খুশি হয়ে প্রতিদান স্বরূপ আমাকেই পাঠিয়েছে। তারপর কিছুদিনের ভিতরে রাবেয়ার মেয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেল। রাবেয়ার আর দুঃখ অভাব অনটন রইল না। তারপর সে তার বাবা ও মেয়েকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করলো। আমাদের উচিত যতই বিপদ আসুক ধৈর্যহারা না হয়ে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন।